চলেন একটু ভিয়েতনাম থেকে ঘুরে আসি। আজকে আমি যাচ্ছি ভিয়েতনামে, কিছুক্ষণের মধ্যে প্লেনে উঠবো। তো প্লেনে উঠে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ওয়াশরুমে একটা ছবি তুলে নিলাম, চলে আসলাম। এটা হচ্ছে ভিয়েতনাম এয়ারপোর্ট। ভিয়েতনাম এয়ারপোর্টে নেমে আমি ঝটপট আমার পাসপোর্টে ভিয়েতনামের স্টিকার ভিসা লাগিয়ে নিয়েছি। তো স্টিকার ভিসা লাগানোর পরে আমি চলে গেলাম আমরা যে হোটেলের রিসেপশনে। এটা হচ্ছে যে হোটেলে আমাদের বুকিং ছিল রিসেপশনে। তো ঘুম থেকে উঠেই সকালে দেখি অনেক জোস একটা সিটি, খুবই নিট অ্যান্ড ক্লিন একটা সিটি। এটা এটা হচ্ছে হোচিমিন সিটি, ভিয়েতনামের একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট একটা সিটি। এটা অনেক পুরাতন একটা শহর ভিয়েতনামের, খুবই নিট অ্যান্ড ক্লিন। তো ওখানে আমার হঠাৎ ভাত খেতে ইচ্ছা করলো, আলু ভর্তা এবং ভাত ডাল খেলাম। তো বিল দেখে আমি অবাক, 2,35,000 টাকা বিল চলে আসলো। আমি কিন্তু এটা হচ্ছে ভিয়েতনামি টাকায়, টেনশনের কোনো কারণে। তারপরে এভাবে মশলা দিয়ে পেঁপে খেলাম, তারপরে আমি একটা রেড বুল নিলাম, একটা রেড বুল খাওয়া স্টার্ট করলাম এবং হাঁটতে থাকলাম। দে আর বার্নিং মানি। Money không bắt đầu. Đại lắm quá vậy. Dạ, đứa nào sợ kìa đó. Why you burning money? Money không bắt đầu. This is real money? ছোড়া দেখলাম। তারপর আমি এদিক সেদিক সিটিটা চিন্তা করলাম যে একটু ঘুরে দেখব। তো দিনের বেলায় হচ্ছে ঘুরে দেখলাম। সিটিটার নাম আবারও বলে নেই, হো চি মিন সিটি। আমি অনেক আমার কাছে মনে হচ্ছে সিটিটা অনেক নিট অ্যান্ড ক্লিন। তো একটা পার্ক ছিল আমার হোটেলের সামনে, যে হোটেলে উঠেছিলাম, এই পার্কে একটু কিছুক্ষণ বসলাম, বসে এদিক সেদিক একটু দেখলাম। খুবই ওয়েদারটা ছিল একটু হালকা সামার টাইমের মতো এই টাইপের। আর এইরকম অনেক চিপা চাপা গলি ছিল ওইখানে। আরেকটা দেখেন, এরকম একটা লোক বসে সে এইভাবে বিয়ার খাচ্ছিল সারাদিন। এটা দেখে আমার কাছে খুব ফানি লাগছে ব্যাপারটা। তো আমি হচ্ছে সন্ধ্যার পর ভাবলাম একটু আমি ডিনার করব। তো আমি এই রেস্টুরেন্টে গেলাম। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ওদের লোকাল। তো এই রাস্তার মোড়ের পাশে একদম, এটা এটা হচ্ছে একটা ওয়াকিং স্ট্রিটের মোড়ের পাশে। ওখানে আমার খুব ভালো লেগেছে জায়গাটা। ওই মোড়ের পাশে যে রেস্টুরেন্টটা দেখালাম, ওই রেস্টুরেন্টে বসে পড়লাম। ওখানে হচ্ছে আমি রাতের ডিনার অর্ডার করলাম। দেন আমার ফুড প্রসেস হচ্ছে, দেন কিছুক্ষণের মধ্যে আমার ফুড চলে আসবে, চলে এসেছে। আমি ডিনার করলাম। ডিনার করার পরে টেস্ট ভালো, টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে যে 8-10-এর মধ্যে 8 দেওয়া যায়। লবস্টার খেলাম। তো ভিউটা কিন্তু অসাধারণ, আপনারা দেখেন, খুবই নাইস একটা ভিউ, রাস্তার পাশে একদম ওপেন, খুব সুন্দর। তো তারপর আমাকে বিল দিল। বিল দেখে আমি অবাক, 7,60,000 ওদের টাকায়, বাংলাদেশি টাকায় না অবশ্যই। আর এই হচ্ছে সেই বুই ভিয়েন ওয়াকিং স্ট্রিট। এই ওয়াকিং স্ট্রিটে আসলে অনেকগুলো বার, নাইট ক্লাবস, এই টাইপসের আর কি ব্যাপার স্যাপার এখানে, ভর্তি অনেক নাইট ক্লাব, অনেক সুন্দর প্লেস। তো এখানে আমি রাতের বেলায় অনেক লোকজন, অনেক ক্রাউডি একটা প্লেস ছিল, প্রচুর লোকজন হাঁটাহাঁটি করছিল ডান পাশে বাম পাশে, আর প্রচুর ট্যুরিস্ট। আমি এসে অবাক হয়ে গিয়েছি যে এত ট্যুরিস্ট ভিয়েতনামে ঘুরতে আসে। আর এই সিটিটা তো আসলে খুবই নাইস একটা সিটি, আমার খুবই ভালো লেগেছে এই সিটিটাতে এসে। তো আমি একটু এদিক সেদিক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর দেখলাম অনেকেই বসে আছে, আমিও এদিক সেদিক বসলাম, কফি খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, রেড বুল খেলাম, ঘোরাঘুরি করলাম। আর এরকম হচ্ছে ফুটবল খেলা দেখার ওদের ব্যবস্থা ছিল বিভিন্ন ইয়েতে, সবগুলাতে। আর ওরা হচ্ছে ভিয়েতনামের, এগুলো হচ্ছে লোকাল রিক্সা, আমাদের বাংলাদেশের রিক্সা যেরকম, ওদেরটা একটু ডিফারেন্ট। তো তারপরে আমি ডাব কিনলাম, ওখানে ডাব খুবই মিষ্টি, ডাবের পানি খেলাম। আর এরকম রাস্তার পাশে শো হচ্ছিল, এই শোগুলা সবাই দাঁড়িয়ে দেখছিল, ভিডিও করছিল, অনেক ধরনের অ্যাক্টিভিটিস, কেউ গান গাচ্ছিল। তারপরে আবার একটা রেড বুল খেয়ে নিলাম আমি। আর আমি তখন একটা রেস্টুরেন্টের পাশে খাবার অর্ডার করলাম। ওদের খাবারের টেস্ট ভালোই লেগেছে আমার কাছে। তো পরদিন আমি সকাল সকাল আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে গিয়েছে একটা প্লেস, এই প্লেসটাতে নিয়ে গেল। এখানে আমরা ঘুরলাম এদিক সেদিক। এটা হচ্ছে অনেক পুরাতন একটা ওদের জায়গা, বাড়ি। এখানে নিয়ে গিয়েছে, ওখানে ঘুরলাম। ওখানে কিছুক্ষণ ওরা টাইম দিল ছবি টবি তোলার জন্য, এক্সপ্লোর করার জন্য। দেন এই প্লেসটাতে নিয়ে গেল। এই প্লেসটাও নাইস, খারাপ না, ভালোই লেগেছে। বেসিক্যালি ওরা অ্যাকচুয়ালি বুদ্ধিজম, বুদ্ধ ধর্মের, ওদের হচ্ছে একটা উপাসনালয় টাইপসের একটা প্লেস, ঠিক যেমন হিন্দুদের মন্দির থাকে,
খ্রিস্টানদের গির্জা থাকে, ওই ধরনের একটা প্লেস আর কি। তো ওখান থেকে তারপরে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে নদীর ওই পারে আরেকটা প্লেস আছে অনেক নাইস, ওখানে আমরা যাব, এই বোটে করেই যাব অল্প কিছুক্ষণের মধ্যেই। তো ওখানে বোট থেকে নামার পর এরকম মৌমাছি ওরা চাষ করে, ওখানে মৌমাছি দেখালো, তারপরে ওরা হচ্ছে ওই রিয়েল হানি দিয়ে চাটা খাওয়ালো, তারপরে হচ্ছে ওইভাবে এখানে স্নেক শো করছিল। ওখান থেকে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে গেলো, তারপরে ওখানে আমরা হচ্ছে আমাদেরকে ফল ওরা দিয়েছিল, আমরা ফ্রুটস ওখানে খাওয়া দাওয়া করলাম। এরকম ওদের ট্রেডিশনাল কিছু সং আছে, এরকম গান গাচ্ছিল ওদের সিঙ্গার, ওদের লোকাল সং এগুলা। দেন ওখান থেকে আরও অনেক ঘোরাঘুরি করলাম আমরা। তারপরে ওখানে এটা হচ্ছে ভিয়েতনামের একটা প্লেস যেটা অনেক ফেমাস, আপনার ছবিতে দেখে থাকবেন, নানান ধরনের ছবিতে। আসলে এই প্লেসটা কিন্তু মানে খুবই ওরা শো করে, এরকম গাছের মতো, নারকেল গাছের মতো অনেকগুলো ট্রি থাকে, দুই পাশে একটা লেক। এই লেকে নৌকা দিয়ে ঘোরাঘুরি করে সবাই গেলে। এই লেকটা মানে মাস্ট ভিজিট প্লেস একটা, মানে সবাই মাস্ট এখানে যায়। দেন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম, এখানে লাঞ্চ করলাম আমরা সবাই। এখানে অনেক আইটেম ছিল লাঞ্চ করার জন্য, ওদের লোকাল ফিশ আরও নানান ধরনের। তারপর হচ্ছে একটা ক্রোকোডাইল ফার্মে নিয়ে গেল। তো ক্রোকোডাইল ফার্মে গিয়ে এইভাবে ক্রোকোডাইল দেখলাম লাইভ। দেন হচ্ছে এখানে একটা ফিশ দেখেন কিভাবে, মাছগুলো কিভাবে হা করে আছে, মনে হচ্ছে মানুষ যদি এখানে নামে একটা আস্ত মানুষ ওরা খেয়ে ফেলবে, এরকম একটা প্লেস। তো এই প্লেসগুলো ঘুরে অনেক নাইস লেগেছে। আর প্রচুর স্কুটি দেখেন, ভিয়েতনাম আসলে অনেক স্কুটি ওদের এখানে, প্রচুর স্কুটি ওই সিটিটাতে। তো ওই যে আগে যখন শো হচ্ছিল, গান হচ্ছিল, তো তখন একটা ছবি তুলে নিয়েছিলাম আমি ওই টাইমে। আর এই হচ্ছে সেই পার্কটা যেটা আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, আমার হোটেলের জানালা দিয়ে এরকম ভিউ ছিল। তো ফিরে যাচ্ছি এত সুন্দর একটা সিটি থেকে, যেখানে মানে স্কুটির শহর বলা যায় এটাকে। তো এখন আমি ভিয়েতনাম থেকে চলে যাব, এয়ারপোর্টে চলে এসেছি, আমাদের যাত্রা এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।